আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন ঈমান বাড়তে থাকে। 3 নাম্বার গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় যারা ঈমানদার মুসলমান বান্দা তারা কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। বনী ইসরাঈলের একজন আবেদ ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যাওয়ার পরে উনি তাকায় দেখেন একজন আবেদ একজন মানুষকে একটা দুইটা বেঙ্গুর নয় অসংখ্য গণিত বেঙ্গুর তারে কামড়াইতেছে। জিজ্ঞাসা করলেন, রে বনী ইসরাইলি, তোমার এত বেঙ্গুরে কামড়ায়, বেঙ্গুরের কামড় মনে হয় মজা লাগে? দেখো বেঙ্গুর কামড় মজা নেই, কামড় দিলে যন্ত্রণায় ঘুমে ধরে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে বনী ইসরাইলি, তোমার এই সংকৌনিত বেঙ্গুর কামড়ায় কতদিন যাবত? বলেন, ভাই একদিন দুই দিন নয়, আজ থেকে 450 বছর পর্যন্ত আমার বেঙ্গুরে কামড়াইতেছে। মুসা পয়গম্বর বলেন, বনী ইসরাইলি, মনে হয় বেঙ্গুরের কামড় মজা লাগে, এই জন্য তোমার বেঙ্গুরে কামড়ায়। বলেন, না, বেঙ্গুরের কামড় মজা লাগে না। বেঙ্গুরে যখন আমার কামড় দেয়, দিনের বেলাও কামড়ায়, রাত্রের বেলাও কামড়ায়, 24 ঘন্টায় কামড়ায়। ভাই, দিনে যখন কামড়ায়, বেঙ্গুরের কামড়ের কারণে দিনেও আমি ঘুমাইতে পারি না, রাত্রে যখন কামড়ায় রাত্রেও আমি ঘুমাইতে পারি না। বেঙ্গুরের কামড়ের কারণে আমি মদের আড্ডায়ও যাইতে পারি না। বেঙ্গুরের কামড়ের কারণে সিনায় লিপ্ত আমি হইতে পারি না, অন্যায় কাজের মধ্যে লিপ্ত আমি হইতে পারি না। এই জন্য 24 ঘন্টা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। মুসা আলাইহিস সালাম বলেন, রে বনী ইসরাইলি, তাহলে তোমার মনে কোনো চাওয়া পাওয়া আছে? তোমার মনে কিছু চাইনি? বলেন, হ্যাঁ, আমার মনে চায় দুইটা জিনিস, আমার বড় চাহিদা, আমার বড় পাওয়া দুইটা জিনিস। 1 নাম্বার হলো এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দেখতাম মুসা নবী চিনছে কেন? মুসা নবী চিনতে পারে নাই। এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখতাম। 2 নাম্বার হলো আমি ঠান্ডা পানি খাইতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, রে ভাই বনী ইসরাইলি, যাই আমি ঠান্ডা পানি নিয়ে আসি। ঠান্ডা পানি নিয়ে আসলেই পরে মুসা নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে গেলেন, ঠান্ডা পানি নিয়ে আসলেন। আসার পরে তাকায় দেখেন ওই যে আবেদ ছিলেন, যে আবেদটা 450 বছর বেঙ্গুরের কামড় খাইয়া আল্লাহর না শুকরিয়া করে না, ওই আবেদকে জঙ্গল থেকে বাঘ আসিয়া মাথা এখানো, হাত পাও এখানো, নারগুড়ি এখানো মাছের পাগার মতন কইরা রাখছি। মুসা আলাইহিস সালাম কুদরতি আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে গেলেন, প্রভু হে, তোমার লীলা বুঝলাম না। যেই মানুষটা একদিন নয় 2 দিন নয় 450 বছর বেঙ্গুরের কামড় খাইয়াও আল্লাহ তোমার গোলামি করেছে, তোমার ইবাদতি করেছে, তাহলে ওই মানুষটাকে জঙ্গল থেকে পাক আনিয়া কেন খণ্ড বিখণ্ডিত করে দিয়েছ? এমনিতেই আল্লাহ জানায় দিলেন, রে মুসা পয়গম্বর,
এই পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের রিজিক আমি আল্লাহ দিয়েছি। আমাদের রিজিক কে দেয়? কে দেয়? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ সমস্ত মাখলুকের রিজিক দেই। ও মুসা পয়গম্বর, এই লোকটা একদিন নয়, 2 দিন নয়, গোটা 450 বছর বেঙ্গুরের খামর খাইয়া, বেঙ্গুরের খামর সহ্য করার মতন কোন মানুষের নাই। আমি আল্লাহ তারে শক্তি দিয়েছি, ধৈর্য দিয়েছি, এই জন্য সে ধৈর্য ধারণ করতে পেরেছে। 450 বছরের ভিতরে যখন তার ঠান্ডা পানির প্রয়োজন হয়েছে, আমি আল্লাহ তারে ঠান্ডা পানি খাওয়াইছি। যখন তার খাবারের প্রয়োজন হলো, আমি আল্লাহ তারে খাবার খাওয়াইছি। 450 বছর আমি আল্লাহ খাওয়াইলাম, কিন্তু আমাকে দেখতে না চাইয়া তোমাকে কেন দেখতে চাইলো? আমার কাছে ঠান্ডা পানি না চাইয়া তুমি মুসার কেন ঠান্ডা পানি চাইল? এই 2টা কারণে আমি আল্লাহ জঙ্গল থেকে পাক আনিয়া তারে খণ্ড বিখণ্ডিত করে দিয়েছি।